আওয়ামী লীগ বা শেখ হাসিনার যে সরকার ছিল, আওয়ামী লীগ কি নতুন করে আর বাংলাদেশে ব্যাক করতে পারে কিনা? কি সম্ভাবনা আছে? এবং তারা সরকার গঠন করতে পারে কিনা আ ফিউচারে? এটার ব্যাপারে আপনার অভিমত কি? না, বাংলাদেশে সবই সম্ভব। এই বিএনপির আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, উনি তো ১৭ বছর আগে যখন গেছেন তখন তো নাকি মুচলেকা দিয়ে গেছিলেন যে উনি আর পলিটিক্সই করবেন না। ঠিক আছে? বাট আল্লাহ তাকে তো আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাইছেন। এবং উনি যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হইছেন তখনও বোধহয় ৯ টা ১০ টা মামলা ছিল। এগুলো তো সব মানে এগুলো কোন সিস্টেমে রাতারাতি ডিসমিস হয়ে গেছে। ডিসমিস হয়ে গেছে। কারণ কিছু জিনিস আছে আইন কানুন, কিছু জিনিস আছে পলিটিক্স। যেমন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদীর এগেইনস্টে পাক্কা ৯ বছর ভারতের স্যাংশন ছিল। মানে তাকে ভিসা দিত না। সে আমেরিকা যেতে পারত না। ঠিক যেদিন প্রধানমন্ত্রী হয়েছে সেদিন অটোমেটিক রিভোক হয়ে গেছে এটা। এটা আন্তর্জাতিক নিয়ম। তো এখন এটা নিয়ে তো আর কোনো কিছু করার নাই। এখন শেখ হাসিনার ব্যাপারে আম ধরেন ডেঞ্জারাস কিছু ব্যাপার আছে। যেমন আজকেই আমি দেখতেছিলাম নারায়ণগঞ্জের ওই যে এমপি ছিল শামীম ওসমান। তার একটা ক্লিপ আসছে। এখন এটা মিথ্যা না সত্য আমি জানি না। বাট এটা এআই ক্লিপ না, ইন্টারভিউ ক্লিপ। তো সেখানে উনি বলতেছেন যে সম্ভবত ৯০ থেকে ৯৫ টা বিএনপির আসন তারা হেল্প করছে, সিকিউর করে দিছে। সিকিউর করে দিছে এবং তাদের উদ্দেশ্য ছিল যে জামাত যেন না আসতে পারে। নাও ইউ সি ইটস এ গ্রেটার পলিটিক্স না? রাইট। যে জায়গায় আপনার একটা এট সাম পয়েন্ট তারা একত্র হইতে পারে। একসময় বিএনপি এবং আওয়ামী লীগ যুগপৎ আন্দোলন করছে। একসময় আওয়ামী লীগ জামায়াতের সাথেও কিন্তু মিল দিয়ে কাজ করছে। সেই আওয়ামী লীগ আবার বলতেছে জামায়াতকে আসতে দেওয়া যাবে না। সেইজন্য বিএনপির সাথে হাত মিলাইছে। সো পলিটিক্সে কিন্তু দেয়ার ইজ নো লাস্ট ওয়ার্ড। আচ্ছা। এখন ধরেন অনেকেই তো বলে যে এরকম যারা ফিকশন, সায়েন্স ফিকশনের রাইটারদের মতো যারা আছে, তারা বলে যে হয়তো শেখ হাসিনা এখন আম ভারতের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ উম আ মানে বাংলাদেশ সরকারের কাছ থেকে একটা আশ্বস্ততা পাইল যে উনি বাংলাদেশে যদি ব্যাক করে তাইলে তাকে লিঞ্চ করা হবে না, মব লিঞ্চ করা হবে না। ঠিক আছে? তাইলে উনি বাংলাদেশে আসবেন। আসবেন কি হিসেবে? ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে। আসামি আসলে পরে তার জায়গা কোথায় হবে? জেলে হবে। সাবেক প্রধানমন্ত্রীর জন্য জেল কোনটা? সাবজেল। সাবজেল মানে হচ্ছে ওখানে এসি থাকে, ফ্যান থাকে, ওভেন থাকে, রাঁধুনি থাকে, সবকিছু থাকে। কমিউনিকেশনের সিস্টেম ঠিক থাকে। আছে? কমিউনিকেশন তো ইন্ডিয়াতে বসে করতেছে। বাংলাদেশে আসলে তো কমিউনিকেশনের কোনো ঘাটতি হবে না। আচ্ছা, তাহলে উনি বাংলাদেশে আসলেন। আসার পরে উনি অং সান সুচির মতো মনে করেন যে বার্মাতে যেরকম অং সান সুচি আছে বাংলাদেশে শেখ হাসিনা থাকবে, এই তো? আচ্ছা, থাকলে পরে নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হচ্ছে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে দেওয়া, তাই তো? তো আওয়ামী লীগের যে পরিমাণ ফান্ড আছে, সেই ফান্ড দিয়ে ইন্টারন্যাশনাল লবি মুভ করলে পরে বাংলাদেশ সরকার একসময় দেখা গেল যে আইএমএফই বলল অথবা ওয়ার্ল্ড ব্যাংকই বলল যে তোমাকে এতশো কোটি টাকার লোন আমি আটকায় দিব যদি তুমি আওয়ামী লীগকে ইয়ে না করো। মানে নিষেধাজ্ঞাটা তুলে না নাও। কেন? কারণ আমরা গণতন্ত্রের বিক্রেতা। সুতরাং এটা গণতান্ত্রিক না। তুমি যদি এটা তুলে দাও তাহলে তোমাকে আরো ১০০ কোটি টাকা অথবা ১,০০০ কোটি টাকা দিব। ঠিক আছে? বাংলাদেশ সরকার একসময় চিন্তা করল যে না ঠিক আছে আমার তো এই লোনটা দরকার। কারণ দেশ তো এখন চলতেছে না। আপনি দেখেন যে এক টকশো করার সময় ৩ বার কারেন্ট যায় এখন। ঠিক আছে? সো দেশ ভালো চলতেছে না। দেশের মানুষ কষ্টে আছে। এবং এটার জন্য শুধুমাত্র সরকার দায়ী তা না। আন্তর্জাতিক রাজনীতিও দায়ী এটা। ইরানের ওখানে হরমুজ আটকানো। এখন বাংলাদেশ সরকার চিন্তা করল যে আচ্ছা ঠিক আছে যদি এটা দিয়ে আমার হয়, তাহলে তখন জনগণরে আমারই বুঝাইলো রাইট। যে ডেল সাহেব যে আপনার কিছু কিন্তু করার নেই। আপনার কারেন্টের জন্য, আপনার পানির জন্য, আপনার বাসার ভাড়া কম থাকার জন্য, আপনার বাজারের কম থাকার জন্য আমরা আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ থেকে সিদ্ধ করে দিলাম। ঠিক আছে? তখন আবার ধরেন সালাউদ্দিন ভাই বলবে, আওয়ামী লীগ বলার সাথে, সাথে সাংবাদিকদের তাকাবে, "হ্যাঁ, কি বললেন?" তখন আবার সাংবাদিক বলবে, "সিদ্ধ আওয়ামী লীগ।" তখন বলে, "হ্যাঁ, এইবার ঠিক আছে।" তো এইভাবে মনে করেন যে নিষিদ্ধ থেকে সিদ্ধ হওয়া সিম্পল ব্যাপার। দে ডু পলিটিক্স হ্যান্ড ইন হ্যান্ড। ঠিক আছে? তো এখন এটা করার পরে যেটা হবে যে তাইলে কি হলো? শেখ হাসিনা বাংলাদেশে চলে আসলো। আওয়ামী লীগের পলিটিক্স মনে করেন যে সিদ্ধ হয়ে গেল। সিদ্ধ হওয়ার পরে কি হবে? আওয়ামী লীগ তো মনে করেন যে টেস্টেড একটা পলিটিক্যাল আউটফিট। বার্সেলোনার মতো। আপনি এক টুর্নামেন্টে বসায় রাখছেন। পরের টুর্নামেন্টে আসলে পরে সে খেলবে। সে খুব ভালো মতোই খেলবে। আওয়ামী লীগ এই মুহূর্তে কার্যক্রম নিষিদ্ধ। শেখ হাসিনা দিল্লিতে বসা। তারপরেও সে তো লেজে খেলাইতেছে বিএনপিরে। রাইট। আপনি কি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক বলতেছেন? আজকের টকশোতে আমরা এটা নিয়ে কেন কথা বলতেছি? কারণ আওয়ামী লীগ এখনো প্রাসঙ্গিক। তো এখন প্রশ্ন হচ্ছে ২ টা। একটা হচ্ছে শেখ হাসিনা আরেকটা হচ্ছে আওয়ামী লীগ। এখন ধরেন শেখ হাসিনা বাংলাদেশে আসলো অং সান সুচির মতো। আর ধরেন আওয়ামী লীগ কার্যক্রমের পারমিশন পাইয়া গেল। এরপরে কি হবে? ৫ বছর ওয়েট করেন। ১০ বছর পরে আওয়ামী লীগ এই জামায়াতের সাথে মনে করেন যে নতুন করে কোয়ালিশন করে গভর্নমেন্ট করে ফেলল। ওই গভর্নমেন্টের প্রধানমন্ত্রী কি হবে? শেখ হাসিনা। শেখ হাসিনা হবে। অং সান সুচি তখন খালি দরজা খুলবেন আপনি, উনি আবার গিয়ে গণভবনে উঠবে।